সুপ্রভাত বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলায় দেখো বৃষ্টি নামলো বলে। গত 3 দিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, আর এই ঝড়ের প্রভাবে কিন্তু অনেক জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। তো দেখো এখানে বৃষ্টি তো হচ্ছিল, সেই জন্য দেখো আমাদের ঘরের মুরগিগুলো বাইরে ছিল, তো তাদের দেখো ঘরে এখন ঢুকিয়ে দেওয়া হলো। তারপর আমি তো এদিকে রান্না বসিয়েই দিয়েছিলাম, আর এদিকে দেখো ভাতটাও হয়ে গিয়ে তারপরে ডাল করেছিলাম, তো টকের ডাল, তো সেটা হয়ে গিয়েছে। এবার হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য কিছুটা রান্না হচ্ছে নিরামিষ আর কিছুটা হচ্ছে আমিষ। যেমন এখানে ঢ্যাঁড়সের ঝাল করছিলাম শুধু সর্ষে আর পোস্ত দিয়ে করেছিলাম, মা খাবে বলে, নিরামিষ ছিল। আর শেষে হচ্ছে আমাদের জন্য মাছের ঝাল করেছিলাম। আর এদিকে দেখো টকের ডাল হয়েছে, আর আমার বরের জন্য একটু সিদ্ধ রেখে দিয়েছিলাম, কারণ ও ডাল খাবে না বলেছিল। তারপরে দেখো এদিকে বৃষ্টিটা কি পরিমাণে এসছে, তখন বাজেছিল 8টার সময়। ওপরে আসলাম, আর বাইরে কিন্তু বৃষ্টি বেশ পরিমাণেই হচ্ছে, এখনো হচ্ছে, থামেনি। তো সারাটা দিন মনে হয় এভাবেই বৃষ্টি হবে। তো বৃষ্টি তো ওদিকে হচ্ছে, কাজ তো আর থেমে থাকবে না, সময়ও বা থেমে থাকবে না। তো 9টা বেজে গেছে, তো সেই মতো আমি চলে আসলাম উপরে। বিছানাটা এবার হচ্ছে গুছিয়ে নেবো। আর এদিকে হচ্ছে আমার ছেলে এখানে এই যে দেখো একটা পতাকা এঁকেছে, আর একটা টুপি পরিয়ে দিলাম, কারণ বাইরের ওয়েদারটা হচ্ছে ঠান্ডা, তো সেই জন্যে। এই মাত্রই স্নান করতে যাব, তার আগে হচ্ছে দেখো দালানে বসেই জামা কাপড়টা হচ্ছে ধুয়ে নিচ্ছি। আর বাইরেতে দেখতেই পাচ্ছ বৃষ্টি পড়ছে, আর আজকে সারাটা দিনই কিন্তু হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি ছিল, আর হচ্ছে মেঘলার ওয়েদার ছিল। বিকাল থেকে একটু অবশ্য আকাশটা পরিষ্কার হয়েছিল, কিন্তু সকালের দিকটা এরকমই ছিল ওয়েদারটা। মাঝের মধ্যে কিন্তু এরকম ওয়েদার তো আমার খুব ভালো লাগে, জানো তো। যখন বেশি গরম পড়বে, গরমকালের ক্ষেত্রে বেশি করে ভালো লাগে। তারপর স্নান টান করে ছাদে চলে এসেছি। দেখো ছাদে বৃষ্টিটা যেহেতু থেমে গেছে, সেই জন্য ছাদেই জামা কাপড়টা দেখো মিলতে আসলাম। আমার সঙ্গে করে কিন্তু আমার ছেলেও এসেছে, আর আমার ছেলে হচ্ছে আমার ভিডিও ক্যামেরা হচ্ছে ভিডিওটা শ্যুট করে আমার ছেলেই হচ্ছে দিচ্ছিল। আর আমার ছেলেকে বললে জানো তো, ও কিন্তু ভালোই মোটামুটি ফোন ধরতে জানে। বললে মাঝের মধ্যে ফোনটা হচ্ছে ধরেই দেয়। যখন ভিডিও বলি যে একটু শোনা করে দাও, তো তখন কিন্তু খুব ভালোভাবেই ভিডিওগুলো শ্যুট করে দেয়। জামা কাপড়গুলো দেখো মিলে দিলাম, তো দেবার পর আমার ছেলে এদিকে দেখো জামা কাপড়ের ক্লিপগুলো হচ্ছে ও দিয়ে দিচ্ছিল, যাতে না উড়ে যায়, সেই জন্য। তো বললাম যে আমি দিয়ে দিই, তো না, ওই হচ্ছে দেবে, সেই জন্য দেখো ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছিল। ছাদে এসেছিলাম হচ্ছে জামা কাপড়টা মিলতে, বৃষ্টিটা থেমে গিয়েছে বলে। এখন জামা কাপড় দেওয়া হয়ে গেছে, নিচে যাই, কি হচ্ছে টিফিন করে নেবো, 10টা বাজে, সেই জন্য। এই সামনের সপ্তাহে হচ্ছে আমার ছেলের স্কুলের এক্সাম শুরু হচ্ছে, ফার্স্ট ইউনিটের, সেই জন্য হচ্ছে এখন স্কুল ছুটি। তার কারণেই আমি ঘরে এখন পড়াশোনাটা করাচ্ছিলাম, তো তার জন্য স্নান টান করিয়ে নিয়ে আসলাম হচ্ছে ওপরে। তো এখন পড়িয়ে নেব, পড়ানোর পর তারপর নিচে গিয়ে হচ্ছে দুপুরের ভাত খাইয়ে দেবো। তো এদিকে তো যখন পড়াতে বসেছিলাম একটু তো মানে বকাবেই, কারণ হচ্ছে সহজে তো আমার ছেলে পড়তে চায় না, সেই জন্য। তো এখন আমি ওকে একে চন্দ্রগুলোই পড়াচ্ছি, যেটা এই সবেই মাত্র আমার ছেলেকে পড়ালাম, পড়িয়ে উঠেছিলাম, তো বললাম একবার ওকে নিজেকে বইটা পড়ে নিতে, তো ঘরে পড়ছে। আর এদিকে আমি বাইরে দেখো জামা কাপড়গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। তো এটা কালকে ধুয়ে দিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম, সেই কালকে থেকে আর গোছানো হয়নি দেখো। তো এখন হচ্ছে সেই জন্য গুছিয়ে নিচ্ছিলাম, আলনাতে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আলনাটাও দেখি একটু অগোছালো হয়েছে জামা কাপড়গুলো, সেগুলোও হচ্ছে একটু গুছিয়ে নেব, নিয়ে নিচে যাব। আর দুপুরবেলায় প্রায় ওই 12:30টার কাছাকাছি বাজতে চললো, ছেলেকেও দুপুরবেলায় ভাতটা হচ্ছে এবার খাইয়ে দিই। বৃষ্টিটা হয়ে যাবার পর দেখো আমাদের এই সামনেটাতে অনেকটাই জল জমে গিয়েছিল, তো সেখানেই আমার ছেলে একটা দেখো নৌকা বানিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে এই জলটাতে ভাসাচ্ছিল। তো ভাসিয়েও দিয়েছিল, জলটা যেহেতু অনেকটা কমে গিয়েছিল, তো
সেই জন্য দেখো খুব একটা ভালো কিন্তু যাচ্ছিল না। তারপর এদিকে আমরা খেতে যাব, তার আগে এদিকে আমার ছেলের হচ্ছে প্রিয় একটা ফল তরমুজ, তো এই সিজনের, তো সেটাই কেটে দিলাম। এখন আমার ছেলে খেয়ে নিচ্ছিল। তারপর তো এখন বিকালবেলা ঘুম থেকে ওঠার পর নিচে আসলাম, এসেই হচ্ছে প্রথমে মুখ হাত ধুয়ে নিলাম, ছেলেকেও মুখ হাতে জল দিয়ে দিলাম, দেবার পর দুধটা গরম করে দিয়েছি, তো বিকালে হচ্ছে দুধটাই খাই। তো এদিকে বিস্কুট আর দুধ খেয়ে নিচ্ছিল। আর হচ্ছে আমি এখন যাই রান্নাঘরে, গিয়ে কি খাবার হবে বিকেলে সেটা জোগাড়টা করে নিই। তারপর আমরা সবাই মিলে দেখো উঠোনে এখন বসে আছি, আর আমার ছেলে উঠোনটায় হচ্ছে দৌড় দিচ্ছিল, যে বললাম যে বিকালে একটু খেলাধুলা করো বা ক্যারাটেটা প্র্যাকটিস করো, ক্যারাটে প্র্যাকটিস আর করলো না, তো দৌড়টাই দেখো এখন হচ্ছে করছিল। তারপর হচ্ছে বিকেলবেলায় বাপি আসলো, তো এখন ওর দাদানের সাথে গিয়েছিল হচ্ছে দোকানে, তো সেখান থেকেই একটা কেক নিয়ে আসলো দেখো, তো সেই কেকটাই এখন হচ্ছে খাচ্ছিল। তো আর প্রতিদিন কিন্তু আমার ছেলের আবদার থাকে তার দাদানের থেকে, যখনই বাজারে বলো বা বিকালবেলা হলেই কিন্তু ওর কিছু কিনে দিতে হয়। তারপরে এখন হচ্ছে আমার ছেলে লাফ দড়ি খেলছিল, তো ওর পিসির লাফ দড়ি, তো সেটাই নিয়ে এসেছিলো, তো দেখো এখন সেটা নিয়েই খেলা প্র্যাকটিস করছিল, বা আজকেই হচ্ছে প্রথম দিন জানো তো। এদিকে গুড ইভিনিং তোমাদের সবাইকে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের টিফিন ছিল হচ্ছে গরম গরম চপ, তার সাথে হালকা করে একটু মুড়ি। আর এরম গরম গরম চপ দিয়ে কিন্তু মুড়ি খেতে খুব ভালো লাগে জানো তো। আর আমাদের এইখানে যে চপটা ভাজা হয় না, সেই চপটা কিন্তু খুব ভালোই খেতে হয়। এখন হচ্ছে রাতের বেলা, রাতে আজকে আমাদের মেনু রুটি ছিল না, ভেজ চাউমিন, তো সেই মতোই দেখো এখন চাউমিন বানানো হচ্ছিল। তো এদিকে মাই হচ্ছে চাউমিনটা প্রতিবারে বানায়, আর আমি এদিকে সব জোগাড় করে দিচ্ছিলাম। আর এদিকে সবজির মধ্যে ছিল আলু, গাজর আর হচ্ছে একটু কড়াই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা করছি তোমাদের সঙ্গে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো ও সুস্থ থেকো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক।